আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, শিখদের একাডেমিতে আপনাদেরকে আরেকবারও স্বাগত। সহজ উপায় প্যাসেজ নারেশন শিখে পার্ট আমরা আজকে আসছি 3-তে। এর আগে আমরা 2টি পার্ট দিয়েছিলাম প্যাসেজ নারেশনের। তো প্যাসেজ নারেশন শেখার আগে আমাদের বেসিক জিনিসটা যে জিনিসগুলো শিখতে হবে সেটা প্রথম 2টা পার্টে দিয়েছি, আজকে আছে 3য় পার্টে। আমরা গত ইয়াতে টেন্সের পরিবর্তনটা দেখছিলাম, এখন আজকে দেখব আমরা মডাল অক্সিলারি ভার্ব থাকলে সেগুলোর কী কী পরিবর্তন হয়। এখানে যদি ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যদি এখানে যদি শ্যাল থাকে এখানে কি হবে, বা উইল থাকলে এখানে কি হবে, ক্যান থাকলে এখানে কি হবে, সেটা আজকে আমরা দেখব। তাই এখানে যদি ডিরেক্টের সময় শ্যাল থাকে আমরা এখানে লিখব কি শুট। শুট লিখতে হবে আমাদের, এখানে লিখতে হবে শুট, শুট অথবা উড লিখতে পারি আমরা, উডও লেখা যেতে পারে, উড। তাই উইল থাকলে আবার কি লিখতে হবে, উইল থাকলে উড লিখতে হবে, উইল থাকলে কুট লিখতে হবে। তো ক্যান থাকলে আমাদের লিখতে হবে কি কুট, ক্যান থাকলে লিখতে হবে কুট। তারপরে মে থাকলে মাইট, মে থাকলে লিখতে হবে কি মাইট, MIGHT, মাইট লিখতে হবে। মানে এটা যদি ডিরেক্টের ক্ষেত্রে থেকে এটা ইনডিরেক্ট করার সময় এই ইয়াটা বসবে। তাই ক্যান বি থাকলে কী হবে কুড বি, মানে পাস্ট ফর্মটা আর কি, কুড বি বসবে। আর মেবি থাকলে হবে কি মাইট বি। তো এগুলি অবশ্যই প্রয়োজন আছে, বা না এগুলি না জানা থাকলে ইয়াটা হবে না। তাহলে শ্যাল বি থাকলে কি শুড বি, তাহলে আমরা এখান থেকে শুড বি, শুড বি। এবার উইল থাকলে উড বি, উইল বি থাকলে উড বি লিখতে হবে আমাদের। শ্যাল হ্যাভ থাকতে হবে কি আমাদের শ্যাল হ্যাভ থাকলে শুড হ্যাভ, শুড হ্যাভ অথবা উড হ্যাভ, উড হ্যাভ। এরপর হলো ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ, ক্যান হ্যাভ থাকলে দিতে হবে কুড হ্যাভ। এবার মে হ্যাভ থাকলে দিতে হবে মাইট, মাইট হ্যাভ। এরপর মাস্ট থাকলে দিতে হবে আমাদের হ্যাড টু, এটা একটা পরিবর্তন আছে। মাস্ট থাকলে আমাদের বসে দিতে হবে কি হ্যাড টু। আর মাস্ট হ্যাভ থাকলে হবে কি মাস্ট হ্যাভ হ্যাড, মাস্ট হ্যাভ হ্যাড। তো এইটা আমাদের হলো যদি ডিরেক্টের ন্যারেশনের ক্ষেত্রে থাকে এই পার্টটা, তা আমাদের ইনডিরেক্ট করার সময় এই পার্টটা বসাইতে হবে, পাশের পার্টটা। এই যে আমরা দিলাম শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, ক্যান বি থাকলে কুড বি, মে বি থাকলে মাইট বি, শ্যাল বি থাকলে শুড বি, উইল বি থাকলে উড বি, শ্যাল হ্যাভ থাকলে শুড হ্যাভ, ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ, মাস্ট থাকলে হ্যাড টু, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ, তারপর মাস্ট হ্যাভ থাকলে মাস্ট হ্যাভ হ্যাড। এটা আমাদের বসাতে হবে যদি এই পাশের ন্যারেশন ডিরেক্ট ন্যারেশন ক্ষেত্রে এই পাশে ইনডিরেক্ট করার সময় আমাদের এই পার্টটা বসাতে হবে। অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় ন্যারেশনের ক্ষেত্রে, যেটা ছাড়া অনেকটাই অপূর্ণাঙ্গ থাকবে। তাহলে আমরা এর কয়েকটা উদাহরণ দিয়ে দেখবো যে আমরা যে ইয়েগুলো দিলাম তার একটা উদাহরণ দিয়ে দেখে আমরা লিখছি থমাস সেট। তো এটার কী হবে, থমাস সেট আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। এই যে এখানে মাস্ট আছে। আর ন্যারেশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আগে যেটা করতে হবে, আগে দেখতে হবে যে এইখানের এই সেন্টেন্সটা কিসে আছে, মানে কোন টেন্সে আছে, কোন সেন্টেন্স আছে, দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর এখানে আছে মাস্ট। এই যে মাস্টের আমরা প্রথমে এখানে দেখাইছিলাম মাস্ট থাকলে কী করতে হবে সেটা আমরা এখানে দেখাইছি। এই যে মাস্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি হ্যাড টু। মাস্ট থাকলে আমাদের বসাইতে হবে হ্যাড টু বসাইতে হবে। তো এই জিনিসটাই আমাদের এরা দেখাবো যে আমরা হ্যাড টু মডাল ভার্বগুলো থাকলে আমাদের সেই ক্ষেত্রে কী পরিবর্তন হয়। তো এখানে থমাস সেট, থমাস সেট, আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু তাই কি দ্যাট বসবে। 3টা সেন্টেন্সে দ্যাট বসে, 5টা সেন্টেন্সে 3টা দ্যাট, আর একটা ইম্পারেটিভ টু, আর ইন্টারগেটিভ হলে কি ইফ বা ওয়েদার বসে। তাহলে এখানে যেহেতু অ্যাসার্টিভ আছে তার দ্যাট বসবে। আর এই যে থার্ড পার্সন, এখানে হচ্ছে ফার্স্ট পার্সন, তার থার্ড পার্সন কী হবে, এই ফার্স্ট পার্সন থার্ড পার্সনে পরিণত, মানে এইখানে সাবজেক্ট অনুযায়ী এখানে সাবজেক্ট বসাইতে হবে হি, আর বসলাম হি। আর এই মাস্ট থাকলে কী বসাইতে হবে হ্যাড টু, মাস্ট থাকলে কি হ্যাড টু।
অবশ্যই এখানে এই যে এটা মাস্ট থাকলে কি হ্যাড টু বসাইতে হবে, হ্যাড টু। তাহলে হ্যাড টু বসলে আর বাকি অংশ যা আছে তাই, নো চেঞ্জ দ্য ওয়ার্ক। তাহলে এই যে মাস্ট আমরা যে দেখলাম যে অক্সিলারি ভার্ব থাকলে সেটা কীভাবে পরিবর্তন হয়, যে মাস্টটা ছিল এখানে গেছি হ্যাড টু সেটা, আর যা আছে তাই। আর অ্যাসারেটিভ ছিল দ্যাট বসে, আর এগুলো তো অবশ্যই না। আর যদি এটা ফার্স্ট পারসন কি থার্ড পারসনে পরিণত হয়। তাহলে এরপর আমরা আরেকটা দেখব, এখানে কি রানা সেইট, সেইট। তাহলে এখানে এটাও অ্যাসারেটিভ সেন্টেন্স, দ্যাট রানা সেইট আই মে গো টু স্কুল, আমি হয়তো স্কুলে যেতে পারি। মে শব্দের অর্থ কি হয়তো যেতে পারি। এই যে এখানে মে আছে, এটা কি মডাল অক্সিলারি ভার্ব। এই যে আমরা দেখেন এখানে মেটা লিখছিলাম, সেই ক্ষেত্রে আমরা এখানে কী করছিলাম, মেয়ের পরিবর্তে দিয়েছিলাম মাইট। এই যে মাইট, মে থাকলে ইয়াতে চেঞ্জ করতে হবে, মাইট লিখতে হবে। আমরা এখানে কী লিখবো, এখন মাইট লিখব। তো এখানে তাহলে এই ফার্স্ট পারসন কী হবে, থার্ড পারসনে পরিণত হবে, মানে এইটা অনুযায়ী হি হবে। তাহলে হি মাইট গো টু স্কুল। তাহলে এখানে কি হলো যে, আর ওগুলো উঠানোর পর সব নো চেঞ্জ, কোনো কিছু আর পরিবর্তন হবে না। বিষয়টা সোজা, বুঝতে পারলে কোনো কঠিন একটা ব্যাপার না। তা আমরা আরও একটা উদাহরণ দিয়ে রাখছি, যেমন জেরি সেইট এনে, তা জেরি সেইট, আর এখানে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে দ্যাট দ্বারা পরিবর্তন হবে, দ্যাট। আর এই ফার্স্ট পারসন থার্ড পারসনে পরিণত হবে, তাই হি। আর এই ক্যান থাকলে কী দিব, আমরা কুড দিব, এর পাশে লিখেছিলাম। তা ওই যে চারটা কত গুরুত্বপূর্ণ, এখানে ক্যান থাকলে যে কুড লিখতে হবে, ওটা না জানা থাকলে কিন্তু লেখা যাবে না। হি কুড ফিনিশ ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এটা শেষ হয়ে গেল। তাহলে এইখানে এরপর আমরা আরেকটা শেষ করব। তাহলে কি জেরি, এখানে দিচ্ছি জেরি সেইট দ্যাট, এটাও কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই থার্ড পারসন কী হবে, ফার্স্ট পারসন থার্ড পারসনে পরিণত হবে, যেটা তাই নাকি আমরা কী দেবো, থার্ড পারসন হি। আর শ্যাল থাকলে কী হয়, শুড অথবা উড। এই যে আমরা এই পাশে দেখাইছিলাম যে এটা অবশ্যই এই চারটা মুখস্থ করতে হবে। পিছনের দুইটা ভিডিও দিছি বেসিক জিনিস নিয়ে, যেগুলি ন্যারেশনের খুঁটি বলা যায়, যা ছাড়া ন্যারেশন করা সম্ভব না। এই যে শ্যাল থাকলে শুড বা উড যে কোনো একটা বসানো যাবে। তো অবশ্যই এটা ন্যারেশন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর লেখা সম্ভব নয়। তো আর পিছনের পার্টগুলোও গুরুত্বপূর্ণ, দুইটা পার্ট দিয়েছি। তো আমার এই শিকদার একাডেমি চ্যানেলে আইসিটি ইন্টারমিডিয়েটের সকল বোর্ডের প্রশ্ন সলিউশন করা রয়েছে। আর হলো এখানে অন্যান্য গ্রামার পার্টটা রয়েছে, সকল বোর্ডের রিয়ারেন্স রয়েছে। গ্রামারে যাদের সমস্যা রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কোনো টিচারের আর কোনো প্রয়োজন হবে না আইসিটি এবং ইংরেজি গ্রামারের জন্য, ইনশাল্লাহ। তাহলে এখানে শ্যালের পরিবর্তে আমরা কী দিতে পারি, শুট অথবা উট। তাহলে আমরা শুট দিলাম, গো হোম। তাহলে এইটা এই যে মডাল অক্সিলারি ভার্বগুলো কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখাই দিলাম। আর এর আগে আমরা টেন্সের পরিবর্তন দেখিয়েছিলাম কীভাবে হয়। এর আগে আমরা রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টিং স্পেস কী, সেই ব্যাপারটা আমরা ডিসকাশন করেছিলাম। তো আমরা এখন দেখব যে এখানে যে কিছু সময় বা কিছু ওয়ার্ড আরও কিছু পরিবর্তন হয় সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন এখানে যদি ডিরেক্টের ক্ষেত্রে দিস থাকে, আমরা সেই ক্ষেত্রে কী লিখব, ডিরেক্টের, তাহলে এখানে আমরা দিস থাকলে এটার ডিরেক্টের ক্ষেত্রে যদি ইনডিরেক্ট যদি দিস থাকে, তাহলে ইনডিরেক্টের সময় আমরা কী লিখবো, দ্যাট। দিস থাকলে আমরা লিখবো দ্যাট, দ্যাট। আর এই দিস থাকলে এটা হলো এই দিসের প্লুরাল রূপ, তাই আমরা লিখবো দোজ। নাও থাকলে দেন লিখতে হবে, নাও থাকলে দেন। তো এগো থাকলে এগো যদি থাকে তাই বিফোর লিখতে হবে, বিফোর। আর এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি মানে পিছনের টেন্সের মতোই এবং মডেল অক্সিলারি ভার্বের মতো এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো না জানা থাকলে সেই ক্ষেত্রে দেওয়া যাবে না। কাম থাকলে লিখতে হবে গো, দাস থাকলে সো, হাইদার থাকলে দাইদার, THITR, দাইদার এটা দিতে হবে।
যদি এটা যদি ডিরেক্টের ক্ষেত্রে থাকে তাহলে ইনডিরেক্টের ক্ষেত্রে এটা ইউজ ব্যবহার করতে হবে। আর হেয়ার থাকলে দেয়ার, এই যে এখানে আছে আবার কি দেয়ার, THERE দেয়ার। হেয়ার থাকলে লিখতে হবে দেয়ার। তারপর টু ডে থাকলে থাকতে হবে দ্যাট ডে, দ্যাট ডে। টু থাকলে লিখতে হবে কি দ্যাট ডে, লিখতে হবে দ্যাট ডে। টুমোরো থাকলে লিখতে হবে কি দ্য নেক্সট ডে অথবা ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ফলোয়িং ডে, ফলোয়িং FOLLOWING ফলোয়িং ডে এটা থাকে। তাহলে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা ফলোয়িং ডে যে কোনো একটা। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। যদি থাকে ইয়েস্টারডে তাহলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য বিফোর যে কোনো একটা লিখতে হবে। আর যদি টুমোরো থাকে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে লিখতে হবে। লাস্ট মান্থ থাকলে লিখতে হবে কি দ্য প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস MONTH, প্রিভিয়াস MONTH, month, previous। আর নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, following উইক। যদি মানে এটা হলো ডিরেক্টের ক্ষেত্রে এই পার্টটা, এই অংশটা থাকবে ডিরেক্টের ক্ষেত্রে, আর এই পার্টটা থাকবে ইনডিরেক্টের ক্ষেত্রে। যদি ডিরেক্টে লেখা থাকে তো এটাই ব্যবহার করতে হবে, আবার ইনডিরেক্ট ক্ষেত্রে এটা থাকলে এই ডিরেক্টের ক্ষেত্রে এটা ব্যবহার থাকে, এটা থাকতে হবে। মানে এর অবশ্যই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি এগুলোর ব্যবহারটা কীভাবে হয়। তার আমি একটা উদাহরণ লিখে রাখছি, যেমন জেরি সেড আই উইল ওয়াচ টিভি নাও। এখন আমরা সেমভাবে করব, মানে ওই ওয়ার্ডগুলো শুধু পরিবর্তন করব। তাহলে এখানে এটা সাইড সেন্টেন্স আছে জেরি সেড দ্যাট, তাহলে জেরি এখানে কি থার্ড পার্সন পরিণত হবে। তাই হি কি এনে উইল থাকলে লিখতে আমাদের কি উইল থাকলে উড। কিছুক্ষণ আগে আমরা দেখেছি। আবার ওয়াচ WATCH ওয়াচ টিভি। এই যে এখন আমরা এই যে টিভি আছে, এই যে নাও আছে, নাওর পরিবর্তে আমরা কী লিখবো এখানে, এই যে নাও আছে এখানে, নাওর পরিবর্তে আমরা লিখবো কি দেন, এনে লিখতে হবে কি দেন। এখানে দেবো আমরা টিভি দেন, TAC অ্যান্ড দেন। তাহলে এরকম থাকলে এই বিষয়গুলো এরকম পরিবর্তন করতে হবে, আর না হতে হবে না। তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট ন্যারেশন করার ক্ষেত্রে। আর যদি যারা ন্যারেশন করতে চায় তারা অবশ্যই তাদের এই পার্ট শিখতে হবে অ্যাট এনি কস্ট। তো লিখে এখানে জেরি আমরা আরেকটা সেন্টেন্স দিই, জেরি GERRY জেরি সেইট, এটা কি জেরি সেইট আই এম গোয়িং টু বরিশাল টুমোরো। তাহলে এখানে কি এটা সাইড সেন্টেন্স, তাহলে আমরা দ্যাট দ্বারা যুক্ত করব। আর ফার্স্ট পার্সন তাহলে থার্ড পার্সনে পরিণত হবে। তাই হি সেইট, তাহলে কি এটা যদি আবার কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস মনে থাকতে হবে। হি ওয়াজ গোয়িং টু বরিশাল। আর এই যে টুমোরো আছে, এই টুমোরো আমরা পরিবর্তন কীতে করবো, এই লেখা আছে এই যে টুমোরো, এই যে টুমোরো আছে এখানে, এই যে টুমোরো, এই টুমোরোর পরিবর্তে আমরা দেবো দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, তো নেক্সট ডে অথবা ফলোয়িং ডে লিখতে হবে টুমোরো থাকলে নেক্সট ডে অথবা ফলোয়িং ডে। তো এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ যে এখানে টুমোরো আছে, এটা যদি আমরা পরিবর্তন সিস্টেমটা না জানি যে এটার পরিবর্তে কী বসবে, তাহলে আমরা টুমোরো যদি কেউ টুমোরো লিখে দেয় তাহলে কিন্তু আর হলো না। তাহলে এটা টুমোরোর পরিবর্তে বলতে দ্য নেক্সট ডে অথবা ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে। তাহলে কি যে এইভাবে এই সেন্টেন্সগুলোর ভিতরে এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন এগুলো পরিবর্তন এই সিস্টেমে করতে হবে, আর না হতে হবে না। তাহলে আর টেন্স অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আগের মতো অ্যাজ ইউজুয়াল পরিবর্তিত হতে থাকবে। তো আজকের মতো এইখানেই। তো হয়তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে, যদি সেগুলো তোমার সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।